আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত ওয়াজ শুনে শুনে সবাই ক্লান্ত হয়ে গেছে, যার জন্য আপনাদের কণ্ঠ থেকে ওয়াজের আওয়াজ অর্থাৎ দুরুদের আওয়াজ খুব একটা ভালো আসতেছে না। মনে হচ্ছে আপনারা দুর্বল হয়ে গেছেন। আসলে কি আপনারা দুর্বল নাকি আপনাদের এলাকায় হুজুরদের ফতুয়ার কারণে দুরুদ পড়েন না? কোনটা সমস্যা? কোনটা, ফতুয়া নাকি আপনাদের শক্তি কম? কথা বলেন না কেন? কোনটা কম? শক্তি কম। ক্লান্ত তো আমি হওয়ার কথা, ক্লান্ত হওয়ার কথা আমি। কেননা সারা বাংলাদেশে সমস্ত প্রোগ্রামের লাস্ট বক্তা দেওয়া হয় আমাকে। শেষ রাত্রের মৌলবী কি লাগলে লাগলো, না লাগলে নাই। সারা দুনিয়ার রীতি হল মেহমানদারি করার নিয়ম, করল্লা ভাজি আগে দেয়, মিষ্টি পায়েস পরে। কিন্তু এখন দেখলাম নিয়ম চেঞ্জ হয়ে গেছে, মিষ্টি হুজুরদেরকে আগে দেয়, আমার মতন করল্লা ভাজিকে পরে দেয়। আপনারা মনটাকে মদিনার দিকে দিয়ে জোরে সুরে মহাব্বতের সাথে নবীজির উপরে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উদয় রইলেন দয়াল নবী আমাদেরকে সরিয়া, আপনি সারা গিলাব হবে আমরা দরাই বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের ওয়াজ শুরু করার আগে আমি দুটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। দুটা বিষয়ের প্রথম হল মাহফিল কমিটি যে পোস্টার করেছে, পোস্টারটার মধ্যে কোনো বরকত নাই। কথাটা বুঝাইতে পারছি? সেলিম মাস্টার সাহেব এই পোস্টারের বরকত নষ্ট করে দিচ্ছেন এক কোণা দিয়ে। এতগুলো নাম দিলেন, আমার নামও কত বড় লম্বা করে দিলেন, কিন্তু নবীজির দুরূদ শরীফটা সংক্ষেপে দিলেন কেন? বক্তার নাম পোস্টারে না দিলে তাতে করে মাহফিলের কোনো ক্ষতি হবে না। হবে? জোরে বলুন, হবে? সলিমুদ্দি, কলিমুদ্দি, নান্টু, বল্টু, কারো নাম এই পোস্টারে থাকার দরকার নাই। কিন্তু আল্লাহর হাবিব সরকারে দু আলম, নূরে খুদা, নূরে মুজাসসাম, গায়েবের খবর দাতা, হাজির ওয়া নাজির, সাহেবে লাউলাক, নাবিয়ে তাজদার, নাবিয়ে মক্কি ও মদানি, বেনজির ও বেমিসাল, জিনার প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, পসিনা মুবারক, আবাদ মস্তক মুবারক, আল্লাহ পাকের কুদরতি জালালি নূরের জ্যোতি
ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছোট্ট করে লেখা, নবীজির নামের পরে দুরূদ শরীফকে সংক্ষেপ করা, এটা স্পষ্টতর ভাবে হারাম। এটা কি? জোরে বলুন কি? সবার নাম যদি লেখা যায়, আমার রাসূলের দুরূদ ছোট্ট হইতে পারবে? জোরে বলুন, ছোট্ট হইতে পারবে না। সামনে থেকে পুরস্কার করলে মৌলবীগণ নামের সেইটা আমার নবীর নাম বড় দিবেন। যাদের কলিজায় আগুন লাগে তাদের কলিজায় আগুন লাগতে দিন। মুরতাদ মুনাফিকের কলিজায় আগুন লাগলেই ঈমানদার তার অন্তর থেকে নবীকে ভুলে যাবে না। এই মাহফিল করানোর মূল উদ্দেশ্য রহমত। যদি বলেন কি? হুজুর দাওয়াত দিয়ে দোয়া করানোর মূল উদ্দেশ্য রহমত। নামাজের মূল উদ্দেশ্য রহমত। সকল ইবাদতের মূল উদ্দেশ্য রহমত। আর এই রহমত হলেন আমার নবীজি। রহমত কে? জোরে বলুন। আপনারা আস্তে কথা বললে আমি চলে যাব। আমার প্রত্যেকটা কথার জবাব দিবেন জুড়ে, কারণ এটা কোনো ওয়াজের প্যান্ডেল না, এটা একটা ক্লাস, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আজকে যদিও এটাকে ফ্যাশন করা হয়েছে, বেসিক্যালি এটা কোনো ফ্যাশন ছিল না। যখন স্কুল ছিল না, কলেজ ছিল না, মাদ্রাসা ছিল না, এইভাবে আল্লাহর অলিগণ লোকজনকে জমায়েত করে করে খানকার মধ্যে, মসজিদের মধ্যে, মসজিদের বারান্দার মধ্যে এইভাবে ওনারা দ্বীনের তালিম দিতেন। আজকে হলো কোন বক্তার সুর কত সুন্দর, এই চমৎকার ইমিটেশন ব্যবহার করতে করতে আমরা এখন স্বর্ণের কদর ভুলে যাচ্ছি, যার কারণে নিত্য নতুন আরেকটা মডার্ন ডিজিটাল মৌলবী দেশ বলে যাচ্ছে, হাক্কানি উলামায়ের কদর কমে যাচ্ছে। আমার কথায় রাগ হন, কিচ্ছু আসবে না। আমি আব্দুল কাইয়ুম আল হুসাইনের একটা দোষ আছে, সারা বাংলাদেশের হুজুররা সবাই হলেন সিন্নি, পায়েস, রসগোল্লা। আমি একমাত্র ব্যক্তি যে সারা বাংলাদেশের মধ্যে নাম হইল তিতা করল্লা। আমাকে খেয়ে স্বাদ পাবেন না, তবে অ্যালার্জি রোগের উপকার হবে। যাদের ঈমানের মধ্যে মুনাফিকের অ্যালার্জি সৃষ্টি হয়েছে, আমার প্রত্যেকটা কথা তাদের জন্য ঈমানের মেডিসিন। এক নম্বর কথা হলো, সামনে থেকে নবীজির নাম মুবারক লিখেন, যেভাবে লিখেন, কিন্তু দুরূদ শরীফ পূর্ণাঙ্গ লিখবেন। স্কুল, কলেজ, মাদ্রাসায় পরীক্ষা আসলে সেখানেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা স আকার বিসর্গ দিয়ে লিখবেন না। এটা সাফ হারাম। মাস্টার যদি নাম্বার না দেয়, না দিবে। দুনিয়ার পরীক্ষায় ফেল করলেন, কিন্তু ঈমানের পরীক্ষা আপনি বিজয়ী হয়ে যাবেন। আর যদি দুনিয়ার পরীক্ষায় পাস করতে যাইয়া আল্লাহর হাবিবের নামকে খাটো করেন, তাহলে নিশ্চিত জেনে রাখেন ঈমানের পরীক্ষায় আপনি ফেল মারবেন। কোনটা চান, দুনিয়া নাকি আখিরাত? জোরে বলুন। জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না।
ঈমান হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য 1 নম্বর সংশোধনী এটা হবে। 2 নম্বর সংশোধনী, আপনারা দরুদ শরীফ পড়েন, উলামায়ে কেরাম আসেন, ওয়াজ করান, দরুদ শরীফ পড়ান, কিন্তু কন্টিনিউ আমরা একটা ভুল করতেছি। সেটা হলো, আজকেও আমি এখানে কয়েকবার পড়াইয়া আওয়াজটা কানে নিছি, যেন আমার কানের সমস্যা নাকি পড়ার সমস্যা। খেয়াল করে দেখলাম আপনারা এখনো পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা। শব্দটা কিন্তু সাইয়্যিদানা না, শব্দটা হবে সাইয়্যিদিনা। জোরে বলুন সাইয়্যিদিনা। সাইয়্যিদানা এবং সাইয়্যিদিনা এই দুটার মধ্যে আকাশ এবং পাতালে প্রভেদ। বিদআত প্রথমত 2 প্রকার। একটা হলো আল বিদআতুল হাসানা, আরেকটা হলো আল বিদআতুস সাইয়্যিআ। তাহলে এই সাইয়্যা শব্দটির অর্থ হলো হারাম। সাইয়্যা শব্দটির অর্থ কি? হারাম, নিষিদ্ধ। বিদায় নবীজি ক্ষেত্রে সাইয়্যা শব্দটি আসবে না। এক, আর যদি আপনি এখানে এমানা করেন অনিয়মতান্ত্রিক ভাবে, তাহলে সাইয়্যিদিনার জায়গায় যদি আপনি সাইয়্যিদানা করেন, সাইয়্যিদিনা শব্দের অর্থ হল নবীজি আমাদের মালিক, মাওলা, মুখতার, মনিব, মনিবে আলা। আমরা সবাই হলাম নবীজির জোরে বলুন গোলাম। আর যদি পড়েন সাইয়্যিদানা, তাহলে অর্থ দাঁড়াবে নবী আমাদের গোলাম, আমরা নবীর মালিক। বলেন ঈমান থাকবে? আপনি আপনার স্ত্রীকে মারেন নাই, গালিও দেন নাই, রৌদ্র থেকে এসে খালি বললেন আম্মা আমাকে 1 গ্লাস পানি দাও। স্ত্রী থাকবে? কি হবে? বিনা তালাকে তালাক। এমন কিছু ছোট্ট ছোট্ট শব্দ আছে যে শব্দগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে ব্যবহার করা হারাম। উদাহরণটা আরেকটু বুঝেন। মনে করবেন হুজুর বুঝি ওয়াজ শুরু করে দিছে। ইনশাআল্লাহ না, আমার ওয়াজ শুরু হবে ধরছি কয়টায়? 9:30টায়। ওয়াজ শুরু হবে 10:30 থেকে। 1 ঘন্টা পরে ওয়াজ শুরু করব। এই 1 ঘন্টা থাকবে আমার ইন্ট্রোডাকশন ভূমিকা। ভূমিকা থাকবে 1 ঘন্টা, ডিসক্রিপশন 1.5 ঘন্টা, এটার সাবস্টেন্স হবে 1 ঘন্টা। কয় ঘন্টা হবে? টোটাল 3.5 ঘন্টা। ডিসক্রিপশন যদি বেড়ে যায় তাহলে হয়তো বা আর একটু বাড়তেও পারে, কিন্তু ইনশাল্লাহ কমবে না। থাকবেন বিরিয়ানির জন্য নাকি কথা বোঝার জন্য? বলতেছিলাম এমন কিছু শব্দ আছে, এই শব্দগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়, নবীজির ক্ষেত্রেও প্রযোজ্য নয়। যেমন কোরআনে কারীমের একটা ছোট্ট আয়াত, একটা শব্দের নাম সাহাবায়ে কেরাম নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ রাইনা, নবীজি গো আপনি আমাদের দিকে একটু তাকান, একটু লক্ষ্য করেন, একটু নজর দেন। এই রাইনা শব্দটার 2টা অর্থ। রাইনা শব্দের অর্থ হল তাকানো, চাওয়া।
রাইনা শব্দের অর্থ হইল রাখাল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ রাইনা, নবীজি আপনি আমাদের দিকে তাকান। মক্কার কাফির মুশরিকেরা এসে বলল, মুহাম্মদ রাইনা, মুহাম্মদ একজন রাখাল। নবীজি কিচ্ছু বলেন নাই, কারণ নবীজি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর জামাকে ধরে গেল, আল্লাহ পাকের কুদরতি মেজাজ গরম হয়ে গেল। আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে আয়াত নাযিল করে দিলেন, সতর্ক করে দিলেন মুমিনদেরকে, লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। হে ঈমানদারগণ, আজকে থেকে আমার হাবিবের সামনে আর রাইনা শব্দটা উচ্চারণ করবা না। যদিও এটার একটা অর্থ ভালো, কিন্তু আরেকটা অর্থ জোরে বলুন খারাপ। যদি দুইটা অর্থ হয়, যেটা উত্তম ওইটা গ্রহণ করো। যদি তিনটা হয়, যেটা উত্তম ওটা গ্রহণ করো। যদি 10টা হয়, যেটা উত্তম ওটা গ্রহণ করো। যদি 70টা হয়, যেটা উত্তম ওটা গ্রহণ করো। এমন কোন শব্দ আমার নবীর শানে ব্যবহার করিল না যেটার কাছ থেকে বিধর্মীরা মন্দ শব্দ খুঁজে পায়। সেই দিন থেকে কুরআনের তাফসীরের নীতিমালা তৈরি হলো এই আয়াতের দ্বারা। আজকে যারা তাফসীর করেন, খেয়াল করবেন, এই স্টেজে আলেম সাহেবান রয়েছেন, ফতোয়া দেওয়া যায় না উসুলে ফিকহ না পড়া পর্যন্ত। উসুলে ফিকহ যিনি বুঝেন না, তিনি ফতোয়া দিতে পারেন না। কেননা তিনি কিসের দ্বারা নাজ গ্রহণ করবেন সেটাই তো তিনি জানেন না। হাদিসের শরহ বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত উসুলে হাদিস পড়া না হয়। কেননা এমন কিছু হাদিস আছে যে হাদিসগুলোর মধ্যে তাআরুজ আছে, দ্বন্দ্ব আছে। কুরআনের তাফসীর বোঝা যায় না যদি উসুলে তাফসীর পড়া না হয়। যেমন উদাহরণস্বরূপ বুঝুন, 14টা জমির আছে আরবি গ্রামারের মধ্যে। কয়টা জমির? আরবিতে বলা হয় জমির, ইংলিশে বলা হয় প্রনাউন, বাংলাতে বলা হয় সর্বনাম। কয়টা? 14টা। এর মধ্যে কা ওয়াহিদে মুযাক্কারে হাজির, নাহনু জামা মুতাকাল্লিম। বলেন ঠিক কিনা? কা ওয়াহিদে মুযাক্কারে হাজির, নাহনু জামা মুতাকাল্লিম। এখন প্রশ্ন, আল্লাহ কয়জন? যেটা বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ একক, আহাদ, লা শারীক। কুরআনের কোন কোন জায়গায় আল্লাহ নাহনু শব্দ ব্যবহার করেছেন। এখন যদি আপনি শাব্দিক অর্থ নেন, নাহবু সরফ না বুঝেন, গ্রামার না বুঝেন, উসুল না বুঝেন, তাহলে আল্লাহ বলতেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ
ওইখানে বলতে হবে আমরা আল্লাহ গণ। তার মানে আল্লাহ কতজন হবে? যেটা বলুন। অথচ এখানে যদিও নাহনু শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা জমির ঠিক, কিন্তু এটা হলো জমিরের শান, শুধুই মাত্র আল্লাহর সিফতকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। আজকে যে ডিজিটাল মৌলবীরা বের হইছে, রেডিমেড ফতুয়াবাজরা বের হইছে, রেডিমেড তাফসীর কারকরা বের হইছে, তারা কি উসুলের এই বিধানগুলো জানে? জোরে বলুন, জানে? এই জন্যে কিছু শব্দ আছে যে শব্দগুলো আল্লাহর সামনে ব্যবহার করা যায় না, নবীজির সামনেও ব্যবহার করা যায় না। আরেকটু উদাহরণ দিচ্ছি। নামাজ কার ইবাদত? জোরে বলুন। ঈমানের পরে মুমিনের জন্য, মুনাফিকের জন্য না। কার জন্য? জোরে বলেন। আপনারা আসতে বলতেছেন, আমার তো কানে সমস্যা। জোরে বলেন। মুমিনের জন্য। আচ্ছা, এটা একটু পরে বলবো, আগে আরেকটা পার্ট টেনে আনি, তাহলে বুঝতে পারবেন এই সব মানুষের স্রষ্টাকে। হ্যাঁ, আল্লাহ। সব মানুষের স্রষ্টা আল্লাহ। এই আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহর উপরে আর কেউ আসেনি? নাই। আল্লাহু সামিউম বাসীর বিযাতিস সুদূর। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সব দেখে, সব জানে, সব বুঝে। আল্লাহর কাছে কোনো কিছু গায়েব নয়, আল্লাহর কাছে সবকিছুই জাহের। আল্লাহ হলেন কুন ফায়াকুনের মালিক। কুন বললে হয়ে যায়, ফায়াকুন বললে সব ধ্বংস হয়ে যায়। সারা ওয়ার্ল্ডের ভিতরে 750 কোটি মানুষ। আল্লাহ যদি একবার খালি বলতো কোন তোমরা সব মুসলমান হয়ে যাও, হয়তো কিনা? হয়তো কিনা? হয়তো। বললেন না কেন? কারণ কি? আল্লাহর কি বেহেশতের শর্ত পড়তো? যে বলুন, শর্ত পড়বে? বলেন নাই কেন? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সব মানুষের স্রষ্টা আল্লাহ, কিন্তু আল্লাহ এই মানুষকে 3টা শ্রেণীতে ভাগ করেছেন। কয় শ্রেণী? জোরে বলুন। 3 শ্রেণী। একটা শ্রেণীর নাম আল্লাহ রেখেছেন, দুনিয়ার কেউ নয়, স্বয়ং আল্লাহ। নাম রেখেছেন মুমিন। এক শ্রেণীর মানুষের নাম স্বয়ং আল্লাহ রেখেছেন কি? মুমিন। এই জন্য কোরআনে কারীমের একটি সূরার নাম হল সূরা মুমিনুন।